আল্লাহর মন্দির মনের ভিতর বই, হায় হায় দিন তো চলে আসতেছে, টাকা পরিশোধ করার দিন চলে আসতেছে, আমার তো টাকা জোগাড় হয় নাই, কিফিলের কাছ থেকে টাকা এনে তো টাকা খরচ করে ফেলছি, সেই টাকা আমি কিভাবে পরিশোধ করে দেব। দিন চলে আসলো, আল্লাহর বান্দি কিফিলের কাছে গিয়ে উপনীত হলেন, বসলেন। কিফিল বলল, কি ব্যাপার, খালি হাতে আসছে যে, টাকা কই, পাওনা পরিশোধ করে দাও। আল্লাহর বান্দি চোখ থেকে ঝরঝর করে পানি ফেলে দেয়, বলে, ওরে কিফিল রে, টাকা তো জোগাড় হয় নাই। কিফিল বলে, যদি টাকার জোগাড় করতে না পারো, আমার সাথে যে মনোবাসনা পূরণ করার শর্ত করেছিলে, যে কমিটমেন্ট করেছিলে, সেটা পূরণ করে দাও, সেটা পূরণ করে দাও, তাহলে হয়ে যাবে। এই কথা শোনার পর আল্লাহর বান্দি ঝরঝর করে হেঁচি দিয়ে কান্না শুরু করে দিল, কাঁদতেছে কাঁদতেছে, শরীর কাঁপতেছে। কিফিল এই দৃশ্য দেখে ঘাবড়ে গেল। কিফিল জিজ্ঞাসা করলো, এরে আল্লাহর বান্দি, এভাবে তুমি কান্না করতেছো কেন? এভাবে তুমি হেঁচি দিয়ে কান্না করতেছো কেন? আমাকে বলো বলো বলো। আল্লাহর বান্দি কিফিলকে ডাক দিয়ে বলে, ওরে কিফিল রে, এতদিন পর্যন্ত আসলাম, কোনদিন আল্লাহর নাফরমানি করি নাই, কোনদিন আল্লাহ তাআলার অবাধ্য হই নাই, কোনদিন গুনাহ করি নাই, কোন অপরাধে লিপ্ত হয় নাই। আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর তাকওয়ার কারণে, আল্লাহর গোলামি পছন্দ হওয়ার কারণে। ওরে কিফিল রে, আজকে শুধু ভয় লাগতেছে এই কারণেই, দুনিয়ার সামান্য কয়টা টাকার জন্য আমার গুনাহের দিকে ধাবিত হতে হবে, দুনিয়ার কয়েকটা টাকার জন্য আমার এই আল্লাহর নাফরমানি করতে হবে। আমি তো শুধু কাঁদতেছি এই কারণে রে, আমি আমার রবের সামনে কিভাবে মুখটা দেখাবো। আল্লাহর বান্দির এই কথা শুনে আল্লাহর বান্দা কিফিলের অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেল। সুবহানাল্লাহ, কিফিলের অন্তরে ধাক্কা লেগে গেল, ভালোবাসার ধাক্কা। এক কবি বলেন, इश्क की वो खासियत है, आग की जो खासियत है, एक तो सीना बसीना, एक तो खाना बखाना है। ভালোবাসা, মোহাব্বত, ইশক, প্রেম লীলার অবস্থা তো আগুনের মতো। কিসের মতো? আগুনের মতো। আগুন যেরকম ভাবে এক ঘরে লাগলে আরেক ঘর পুড়ায় দেয়, এক কাপড়ের মধ্যে লাগলে আরেক কাপড় পুড়ায় দেয়, ঠিক কিনা? ভালোবাসাও হলো এমন, যদি কারো অন্তরের মধ্যে ভালোবাসা থাকে। কার ভালোবাসা? জোরে বলেন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাহলে সেই অন্তরের ভালোবাসা আরেক অন্তরের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, তখন দুই ভালোবাসা একত্রিত হয়ে আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, কাল কিয়ামতের দিন যারা পরস্পর আল্লাহর জন্য ভালোবাসবে, তাদের জন্য আল্লাহ তাআলা নূরের মেম্বার তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। কিফিল ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দি, যাও যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, তোমার টাকা দিতে হবে না। সুবহানাল্লাহ, তোমার টাকা দিতে হবে না, যাও, তোমাকে মাফ করে দিলাম। ওয়াল্লাহি লা ইউসিল্লা বা'দাহা আবাদা, আল্লাহর নামে শপথ করলাম, আজকের পর থেকে আমি আর কোনোদিন গুনাহ করব না। সুবহানাল্লাহ। কেন ভাই? ইশকের কারণে। আল্লাহর এক বান্দির ভিতরে আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ ছিল, আল্লাহর ভয় পরিপূর্ণ ছিল। তার এই ভালোবাসা, এই ইশক ওই যে আগুনের মতো ধাক্কা দিছে কিফিলের অন্তরের মধ্যে। কিফিলের অন্তরের মধ্যে ধাক্কা দেওয়ার পর কিফিল চিন্তা করলো, হায় হায়, জীবনে কত অপরাধ করলাম, জীবনে কত নাফরমানি করলাম। এই আল্লাহর বান্দি যে আল্লাহর সৃষ্টি, আমি তো সেই আল্লাহর সৃষ্টি। তার অন্তরে যদি আল্লাহর এত ভয় থাকতে পারে, তার অন্তরে যদি আল্লাহর এত আজমত থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, তাহলে আমার অন্তরে নাই কেন? সে যদি আল্লাহর সামনে একটা অপরাধ করার হিসাব যদি না দিতে পারে, এভাবে কাঁদতে পারে, আমি তো দুনিয়াতে অপরাধের সীমা নাই, আমার তো অপরাধের সীমা নাই, এমন কোন গুনাহের কাজ নাই আমি করি নাই, এমন কোন অপরাধের কাজ নাই আমি করি নাই, আরে আমি আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো?
কিফিল ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর মহব্বত তার অন্তরের ভিতর চলে এসেছে। ওই যে বলেছিলাম আল মাহাব্বা, ভালোবাসা হলো এমন জিনিস যা প্রেমাস্পদের আনুগত্য করে। প্রেমাস্পদ যেই জিনিসটা চায়, ভালোবাসার মানুষটা যেই জিনিসটা পছন্দ করে, আমারও সেই জিনিসটা পছন্দ লাগে। ভালোবাসার মানুষটা যেই জিনিসটা অপছন্দ করে, আমারও সেই জিনিসটা অপছন্দ লাগে। ভালোবাসার মানুষটা যেই জিনিসটাকে ঘৃণা করে, আমারও সেই জিনিসটা ঘৃণা লাগে। প্রেমের নাম হলো এটাই, ভালোবাসার নাম হলো এটাই। ও মুহতারাম হাজিরিন, কিফিলের কাছে দুনিয়ার সমস্ত অপরাধ ঘৃণা লাগলো, ঘৃণা লাগলো। এই ঘৃণার ফলে আল্লাহর দরবারে তওবা করলো, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন গুনাহের দিকে পা বাড়াবো না, হাত বাড়াবো না, চোখ বাড়াবো না। মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের ঘটনা এটা। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি এনেছেন। অসংখ্য আরবি কিতাব গ্রন্থের মধ্যে পাবেন কিসসাতুল কিফিল নামে এই ঘটনা। আরবের ছোট ছোট বাচ্চাদেরকে এই ঘটনাটা শেখানো হয় আল্লাহর ভালোবাসায় আসক্ত হওয়ার জন্য, আল্লাহর তাকওয়ায় গুণান্বিত হওয়ার জন্য, আল্লাহর ভয়ে নিজেকে সজ্জিত করার জন্য, আল্লাহর ভালোবাসায় নিজেকে রঙিন করার জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং হলো দুনিয়ার শ্রেষ্ঠ রং। কে আছে এমন যে আল্লাহর রঙে মানুষকে রঙিন করবে? সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার রঙে যদি কোনো বান্দা রঙিন হতে পারে, দুনিয়াতে আর কি চাই? আর কি চাই? जो तो मेरा तो सब मेरा, फलक मेरा, ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई भी शै नहीं मेरी। হাফিজ জুহজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই বেটা দুনিয়াটা তো আমারই, কারণ আমি আল্লাহর গোলাম। আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে তো দুনিয়াটাই আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মুহতারাম হাজিরিন, কিফিল সেই রাতে আল্লাহর দরবারে তওবা করে ঘুমাইলো। কান্না করতে 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 তওবা করতে করতে ঘুমায়া গেল। তার অন্তরের ভিতর আল্লাহর ভালোবাসা পরিপূর্ণতা এসে গেল। ও দোস্ত, পরের দিন সকালবেলা গ্রামের মানুষ, মহল্লার মানুষ, এলাকার মানুষ রাস্তা দিয়ে হাঁটা চলা করতেছে, কেউ কিফিলকে দেখে না। আমাদের এলাকায় কিংবা বিভিন্ন এলাকায় আছে না যারা একটু দাপটে, একটু সন্ত্রাস সন্ত্রাস গুন্ডা গুন্ডা ভাব, এলাকা একটা চক্কর মারে ঘুমে থেকে উঠাই, হ্যাঁ দেখায় হামসে বড় ডাঙ্গরে নিস, হ্যাঁ ক্ষমতা দেখায়। তো কিফিল প্রতিদিন এরকম ভাবে এলাকার মধ্যে মহল্লার মধ্যে মহড়া দিত। হ্যাঁ, কারণ সে নিজেও বলতো হামসে বড় ডাঙ্গরে নিস, হ্যাঁ আমি সবচেয়ে বড় নেতা। তো মুহতারাম হাজিরিন, পরের দিন সকালবেলা এলাকার লোকজন একজন একজনকে বলা বলি করতেছে, কিরে আজকে কিফিলকে দেখতেছি না। প্রতিদিন সে সকালবেলা উঠে একটা চক্কর দেয়, বুঝায় দেয় সে কত বড় ক্ষমতাবান। আজকে দেখতেছি না, ব্যাপার কি হইল? কোথাও দেখতেছি না। ও ওরে জিজ্ঞেস করে, ও ওরে জিজ্ঞেস করে, এভাবে একে অপরকে জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত করলো, চল যাই কিফিলের বাড়িতে যাই, দেখি ও কি করতেছে, ও বাড়িতে আছে কি। বন্ধু বান্ধব থাকে না। বাড়িতে যাওয়ার পরে দেখে দরজা আটকানো, দরজা বদ্ধ। মনে হচ্ছে ভিতর থেকে তালা মারা দেয়া আছে, বাহির থেকে না। কিফিল যদি বাহিরে যাইতো তাহলে তো বাহির থেকে তালা মারা দেয়া থাকতো। বাহিরে তালা মারা নাই, ভিতর থেকে আবদ্ধ। সবাই চিন্তা করলো, চল ডাক দিই। দরজার মধ্যে খটখট খটখট আওয়াজ করে, সারা শব্দ নাই। দীর্ঘক্ষণ যাবত দরজায় খটখট আওয়াজ করতেছে, সারা শব্দ নাই। 5-6 জন মিলে এই সিদ্ধান্তে উপনীত হলো, চল আমরা দরজাটাকে ভেঙে ফেলি। দরজাকে ভেঙে ফেলে যখন তারা ভিতরে গেল, দেখে কিফিল খাটের উপর, বিছানার উপর চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেছে। মুহতারাম হাজিরিন, লোক সকল ডাকতেছে, ওরে কিফিল ওঠ ওঠ, সকাল হয়েছে, চল বাজারে যাই, চা নাস্তা করি। হ্যাঁ, একসাথে চা নাস্তা করি। বন্ধু বান্ধব আছে না, সকালবেলা উঠলেই তো দেখা যায় একজন হাত ধরে, চল যায় বাজারে গিয়ে নাস্তা করি আজকে, ঠিক না? ডাকতেছে বন্ধু বান্ধব, ডাকতেছে কিফিল ওঠ, চল বাজারে যাই, নাস্তা করি। কিফিলের কোনো সারা শব্দ নাই। এক বন্ধু গিয়ে তার চেহারার থেকে পর্দাটা, চাদরটা উঠালো,
চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেছিল, চাদরটা উঠাইলো, দেখে আল্লাহর বান্দা কিফিল দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। সবাই যখন হতবাক দৃষ্টিতে তার দিকে তাকায় রয়েছে, তখন হঠাৎ একজনের দৃষ্টি গেছে দরজার দিকে। দেখে দরজার কপটের মধ্যে লেখা ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফলি, সুবহানাল্লাহ। লেখা আছে নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহর বান্দা কিফিলকে ক্ষমা করে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন ভাই? ওই যে রাত্রিকালে আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে আল্লাহর দরবারে তওবা করে ফেলছে, হে আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর কোনোদিন অপরাধ জগতে পা বাড়াবো না, কারণ এই পৃথিবীতে কেউ থাকবে না। পৃথিবী থেকে ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে, ঠিক না? পৃথিবী থেকে ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। সে হোক না যত বড় ক্ষমতাশালী, হোক না যত বড় ক্ষমতাশালী, মৃত্যু আসবে কোলে। পৃথিবী থেকে ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। পৃথিবী থেকে ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। খোদা দাবি করেছিল ফেরাউন, গর্ব করেছিল লোভী কারুন, ঠিক না? ফেরাউন কয়েকদিনের ক্ষমতা পাইয়া নিজের খোদা দাবি করে বসে দিয়েছে। কারণের ধন সম্পত্তির অভাব ছিল না, সে নিয়ে বড়াই করা শুরু করে দিছে। হ্যাঁ, লোভ লিপ্ত হয়ে অহংকার করা শুরু করে দিছে। কি হইল শেষমেশ? আজ পর্যন্ত কেউ আছে? এত গজব দিছে, এত লাঞ্ছিত তারা হইছে যে দুনিয়ার কোনো মানুষ তাদের নামে নামও রাখতে চায় না, ঠিক কিনা? এজন্য আপনি যত বড় চেয়ারেই বসেন, যত ধন সম্পদের মালিকই হন, আপনাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। যত শক্তিশালী মানুষই হন না কেন, যত টাকরা মানুষই হন না কেন, আপনাকে চলে যেতে হবে, যেতেই হবে। বড়াই করা চলবে না, বড়াই করা চলবে না। আমার সমস্ত কিছু করতে হবে কার জন্য ভাই? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। খোদা দাবি করেছিল ফেরাউন, গর্ব করেছিল লোভী কারুন, তাদের কাছেও এসেছে মরণ, তাদের কাছেও এসেছে মরণ, থাকতে পারেনি এই ধরণী তলে, একদিন যেতে হবে চলে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াতে আমরা সবাই মুসাফিরের মতন, ঠিক কিনা? আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাদের কাছেও এসেছে মরণ, থাকতে পারেনি এই ধরণী তলে, একদিন যেতে হবে চলে। পৃথিবী থেকেও ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। সে হোক না যত বড় ক্ষমতাশালী, হোক না যত বড় সম্পদশালী, মৃত্যু আসবে কোলে। পৃথিবী থেকে ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। পৃথিবী থেকে ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। শয়তান নমরুদ তার বংশ, একটি মশাই করে দিল ধ্বংস, ঠিক না? নমরুদ বড়াই করেছিল,
ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা বলল তোর আল্লাহকে আমি তীর মারলাম। আল্লাহ ফেরেশতারে পাঠায়া এটার মধ্যে ভেড়ার রক্ত লাগায় দিছে। নমরুদ বলে যে তোর আল্লাহর আমি মেরে ফেলাইছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই নমরুদরে আল্লাহ তাআলা একটা মশা দিয়া সাইজ করে দিছে। সবকিছুর ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? সুতরাং কোনো বড়াই চলে না। শয়তান আল্লাহ তাআলা বলছে আদমকে সিজদা কর, আমাদেরকে মাটি দিয়ে বানাইছে। আদম আলাইহিস সালামকে সিজদা করা মানে আমাদেরকে সিজদা করা, কারণ তখন একজন ব্যক্তি ছিলেন মাটির তৈরি, তিনি কি আমাদের পিতা আদম আলাইহিস সালাম, হ্যাঁ, জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমাদের কলঙ্ক যে গত 16টা বছর জাতির পিতা নাম দিয়া আমাদেরকে সরকার করে ফেলাইছে। হ্যাঁ, জাতির পিতা নাম দিয়ে আমাদেরকে সরকার করে ফেলাইছে। জাতির পিতা এখন কই? জুতার বাড়ি দেয়। কোটি কোটি রাষ্ট্রের সম্পদ চুরি কইরা মূর্তি বানাইলো। হ্যাঁ, কোথায় এই মূর্তি? সবকিছু এখন ভঙ্গপুরের মতো। আমাদের তাড়াইল থানায় কিছু মূর্তি বানাইছিল, আমাদের এলাকার মানুষ এমন সাইজ করছে এখনো পর্যন্ত, এই যে দীর্ঘ 5 মাস পর্যন্ত এখনো মূর্তিগুলো ভাঙছে। ভাঙা করছে কি একটা একটা রডের সাথে বাজায় ছুঁয়ে রাখছে, বিশাল স্তম্ভ এভাবে ঝুলা আছে। মূর্তি দাঁড়ায় থাকে না, এগুলো দাঁড়ান নয়, সব ঝুলা রয়েছে। মানে মানুষ দেখলেই থুতু দিতে ইচ্ছা করবে যে তোরা করলিটা কি। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো শয়তান অহংকার করেছিল, কেন আমি তাদেরকে সেজদা করবো, আদমকে কেন সেজদা করবো, আমি আগুনের তৈরি। হ্যাঁ, এই অহংকার যারাই করেছে, স্বল্প ক্ষমতা পাইয়া যারাই অহংকার করেছে, তাদেরকে আল্লাহ তাআলা সাইজ করে দিয়েছে। ফেরাউনকে 40 বছর পর্যন্ত, আরো বেশি সময় পর্যন্ত ফেরাউনকে সময় দিছে, তারপরে সাইজ করছে। নমরুদকেও সাইজ করছে, প্রত্যেকটা জালিমকে সাইজ করছে, আবু জাহেলকে সাইজ করছে। আবু জাহেলকে সাইজ করতে 12টা বছর সময় গেছে, 14 থেকে 15টা বছর সময় গেছে আবু জাহেলকে সাইজ করতে। হ্যাঁ, প্রত্যেকটা জালেম, প্রত্যেকটা অহংকারী, যে যত বড়ই অহংকারী হোক, ক্ষমতা পায় যত বড় দাম্ভিকতা দেখাক, তাকে আল্লাহ তাআলা সাইজ করেন। কাউকে 14 বছর পরে, 40 বছর পরে, কাউকে 16 বছর পরে, ঠিক কি না? মুহতারাম হাজির, এই জন্য সম্পদ পেয়ে, দুদিনের ক্ষমতা পেয়ে অহংকার করতে নাই। সবকিছুর মালিক কে? আল্লাহ। শয়তান নমরুদ তার বংশ একটি মশাই করে দিল ধ্বংস। তারাও ভাবছিল আমাদের কি কেউ ধ্বংস করতে পারবে। আমিজ গড, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আমাদের কি কেউ ধ্বংস করতে পারবে? এই 16 বছর যারা ক্ষমতা ছিল তারাও বলতেছে, তারাও বলছিল, অসংখ্য গণিত ভিডিও ফুটেজ টিভি চ্যানেলের মধ্যে দেখা যায়, তারাও বলছিল আমাদের কি কেউ ক্ষমতা থেকে হারাইতে পারবে। 40 বছর পর্যন্ত সকাইতে গেছে। তো আল্লাহ তাআলা কলেজ, ইউনিভার্সিটির, মাদ্রাসার এই সমস্ত ছাত্রদের আন্দোলনে একদম ক্রিটিসাইজ করে দিচ্ছে। ছোট ছোট মানুষ, মুরব্বিও যায় নাই, সিনিয়রও যায় নাই, অভিজ্ঞ কোনো রাজনীতিবিদও যায় নাই, আল্লাহ তাআলা হতে দিচ্ছে, একবারে সহায় দিছে। এখন সারা পৃথিবীতে কোথাও জায়গা পায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। আল্লাহ তাআলা শক্তি দেন আমার গায়ে, আল্লাহ তাআলা আমাকে খাওয়ান। এই জিনিসগুলো নিয়ে অহংকার করতে নাই, এই জিনিসগুলো নিয়ে বড়াই করতে নাই। আমার সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। সেই শুরুর কথায় আবার যাই, আমার মহব্বত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সম্পদের সাথে যতটুকু মহব্বত রাখবো সেটাও আল্লাহর জন্য। সম্পদ এটা কি জিনিস বলেন? আমরা যে ঘর বাড়ি বানাই, বলেন তো, আমরা যখন একটা বাড়ি বানাই, বাড়ি বানানোর পরে প্রত্যেকটা বাড়িতে টয়লেট বানায় না? বানায় কিনা? বলেন না কেন? বানায়। তখন আমাকে বলেন তো, আপনাদের যারা শোয়ার রুম, থাকার রুম, খাওয়ার রুম, এই থাকার রুম, খাওয়ার রুম থেকে কি টয়লেটটা কেউ বড় করে বানায়? পাইছেন কোথাও? পায় থাকলে বলেন তো, দেখছেন আজ পর্যন্ত? কেন টয়লেটটাকে ছোট করে বানায় বলতে পারেন? উত্তর আছে কারো কাছে? টয়লেটটাকে ছোট করে বানানো হয় এই জন্য 24 ঘন্টার ভিতরে কয়েকবার আমি যাব আমার নিজের হাজত ছাড়ার জন্য। কি? নিজের হাজত ছাড়ার জন্য, নিজের প্রয়োজন সারার জন্য আমরা সেই টয়লেটটাতে যাব। সুতরাং এটা এত বড় করে বানানোর কোনো প্রয়োজন নাই। আমরা যেই ঘরে থাকবো, খাবো, সেটাই তো বড় করে বানানো দরকার। ও মুহতারাম হাজিরিন, আমাদের জীবনটা ঠিক তদ্রুপ এরকম ভাবে, ঠিক এরকম বেডরুম এবং টয়লেটের মতো।
দুনিয়াটাই টয়লেটের মতো, এখানে আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, এটা বেডরুম, আমাদের জিন্দেগিটা এটা বেডরুম। কিন্তু আমাদের অর্থ উপার্জন, টাকা কড়ি, থাকা, বাসস্থান সবগুলো হলো টয়লেটের মতো হাজত। সবগুলো হাজত আমাদের প্রয়োজন। আমার খাওয়ার জন্য টাকা দরকার, ইনকাম দরকার, এটা আমার প্রয়োজন। আমার খাওয়া প্রয়োজন, না খাইলে আমি বাঁচবো না। কিন্তু আমার মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিজ্ঞাসা করে আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা, মানুষ মনে করে আল্লাহ তাআলা শুধু শুধু তৈরি করেছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করেন আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে মানব সকল, তোমরা কি মনে করছো তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে? না না না, তোমরা কি মনে করছো তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে? তোমরা আমার কাছে ফিরে আসবে না, এটা মনে করেছো? মনে রেখো তোমাদেরকে অযথাই সৃষ্টি করা হয় নাই। খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও মুহতারাম হাজিরিন, শয়তান অহংকার করেছিল। কবি বলেন শয়তান নমরুদ তার বংশ, একটি মশায় করে দিল ধ্বংস। একটি মুহূর্তের জীবন সবার, ঠিক কিনা? এক নিঃশ্বাসে চলে যেতে পারে, আমি জানি না। এই যে এখানে বসে আছি, কালকে হয়তো কেউ নাও থাকতে পারে। হ্যাঁ, এক মুহূর্তের জীবন, এক সেকেন্ডের জীবন। হ্যাঁ, আজকে বললে কালকে 2 দিন পরের দিন কেউ চিনবেও না। কান্না কালাম তাকুন ফিদ দুনিয়া, এমন মনে হবে যেন তুমি দুনিয়াতে ছিলেই না, এমনই মনে হবে। হ্যাঁ, ওই দিন একটা ভিডিওতে দেখলাম, বাড়িতে বিয়ের আয়োজন হইতেছে, ওদিকে জানাজা, মানুষ বিয়ের ধুমধারাক্কা খাওয়া চলতেছে, আর কতক ব্যক্তি জানাজার সামনে দাঁড়ায় কাঁদতেছে, 2-4 জন। এই অবস্থা। দুনিয়া আপন গতিতে চলতে থাকবে, আপনার কথা কেউ মনেও করবে না। নিজের পুঁজি নিজেকে অর্জন করে নিতে হবে দুনিয়া থেকে। হ্যাঁ, ও মুহতারাম হাজিরিন, এক মুহূর্তের জীবন, একটা মুহূর্তের জীবন আমার। একটি মুহূর্তের জীবন সবার, মনে রেখো সবে যেও না ভুলে, একদিন যেতে হবে চলে। পৃথিবী থেকে ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। সে হোক না যত বড় সম্পদশালী, হোক না যত বড় ক্ষমতাশালী, মৃত্যু আসবে কোলে। পৃথিবী থেকে ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। পৃথিবী থেকে ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই যে সাহাবীর কথা বলেছিলাম, যে এক সাহাবী জিজ্ঞাসা করছে কিয়ামত কখন হবে। হ্যাঁ, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কিয়ামতের জন্য, মৃত্যুর জন্য তুমি কি প্রস্তুতি নিছো? সাহাবী বলেন আমি আমার নবীর ভালোবাসার জন্য প্রস্তুতি নিছি। সুবহানাল্লাহ। তখন নবী বলেছিলেন আল মারউ মা মান আহাব্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীর খেদমত করেছি এত বছর, এই হাদিস যখন আমি পড়ি শুনি, এরপর থেকে দিলে এত শান্তি লেগেছে, এত তৃপ্তি পেয়েছি, কারণ আমি জানি আমার দিলের ভিতর আল্লাহর নবীর ভালোবাসা কেমন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে, বলেন যে আল্লাহর রাসূল আমাকে এভাবে ধরছে, এভাবে ধরে ধরে হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সমস্ত কিছু থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জান। আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান মাল দুনিয়ার সমস্ত কিছু থেকে আমাকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা পূর্ণতা পাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চিন্তা করে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি দিলে থেকে বলতেছি দুনিয়ার সমস্ত কিছু থেকে, আমার জীবন থেকে, আমার সন্তান থেকে, আমার স্ত্রী থেকে, আমার হায়াত জিন্দেগি যা কিছু আছে সমস্ত কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভালোবাসায় আমাকে জান্নাত দিবে, এই ভালোবাসায় আমাকে আল্লাহ তাআলার আরশ আসনে ছায়া দিবে। ও মুহতারাম হাজিরিন, যুবক বয়সে, হ্যাঁ, এই যে যুবক ভাইরা কি করে,
নারীর দিকে ছোটে। আরে ভাই, গায়রাতহীন পুরুষের মতো কেন? হলে ওমরের মতো হও, আবু বকরের মতো হও, বেলালের মতো হও, তাহলে ভালোবাসা পাবে। হ্যাঁ, চিপায় চাপায় অলিতে গলিতে গিয়ে গাঁজা টানে, ঈদগাহের মাঠে বসে গাঁজা টানে, কবরস্থানের পাশে বসে গাঁজা টানে। সেদিন ওইদিকে এক জায়গায় দাওয়াতে গেছিলাম, পরে বলতেছে হুজুর একজনকে দেখলাম যে প্রবাসে যাওয়ার আগে গাঁজা টানছে, কিছু টানতো অল্প অল্প, প্রবাস থেকে বিদেশ থেকে আইসা এখন আরো বেশি টানছে। বললাম, আমি পরে বললাম টাকা পয়সা আছে তো এই কারণে টানতেছে হয়তো। পরে না না, টাকা পয়সা সব শেষ, মানুষের কাছ থেকে কর্জ করে টানতেছে। ও যুবক ভাই, হাতে ধইরা বলি, সেদিন এক ডাক্তার দেখলাম, এক আর্টিকেলে দেখাইলো মানুষের ফুসফুস নালী দুইটা এতটুকু বড় বড় কালো কুচকুচে হয়ে গেছে। বলতেছে এটা হলো আমাদের মানব দেহের মধ্যে থাকে, এটা ফুসফুস। এই জিনিসটা নষ্ট হয়ে গেলে মানুষের জীবনটাই নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ধূমপান, সিগারেট, গাঁজা, মদ, ইয়াবা সমস্ত কিছু এই ক্ষতি করে, ফুসফুস নষ্ট করে দেয়, ক্যান্সার করে দেয়, ধরা দেয়, লিভার নষ্ট করে ফেলে, কিডনি নষ্ট করে ফেলে। এখনকার মানুষ তো মনে করে, যুব সমাজ যারা আছে, যারা এই অসৎ একটা কাজের মধ্যে জড়িয়ে থাকে, নেশার মধ্যে জড়িয়ে থাকে, তারা তো মনে করতেছে যে দুদিন পরে তো বড় হয়ে যাব, দাড়ি টাড়ি রাখবো, ভালো হয়ে যাব। ও দোস্ত, আপনি এখন যে নিজের জন্য যে ক্ষতিটা করতেছেন, সেই ক্ষতি শুধু নিজের একার জন্য না, একার জন্য না, এই ক্ষতিটার পিছনে ঘাম জড়াতে হবে আপনার সন্তানকে, আপনার বিবিকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে। কারণ আপনি যখন বিবাহ করার পরে সন্তান সন্ততি আসবে, হ্যাঁ, সন্তান সন্ততি আসার কিছুদিন পরেই তো ওই যে আমার ভিতরে 5 বছর 10 বছর আগে এই অসৎ অভ্যাসে, অসৎ নেশায় আমি অভ্যস্ত ছিলাম, এই নেশা তো আমাকে শেষ করে দিছে ভিতরটা। আমি তো উপরে দিয়ে শুধু খোলসাটা শেষ করে দিছে। হঠাৎ একদিন অসুস্থ হয়ে যাবেন, একের পর এক রোগ আপনাকে আক্রমণ করতে থাকবে। আপনার ছেলে ছুটবে, আপনার বিবি ছুটবে, আপনার মা ছুটবে, আপনার 14 গোষ্ঠী ছুটবে, কিন্তু আপনাকে ভালো করতে পারবে না, পারবে না। ও দোস্ত, একটু হুঁশিয়ার হই, আমরা নিজেরাও হুঁশিয়ার থাকি, আমাদের যুব সমাজ যেন ধ্বংস না হয়, বিপথে না চলে যায়। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েরা যেন, এই উঠতি বয়সী ছেলে মেয়েরা, এদের দিকে একটু বেশি নজর রাখি, বেশি নজর রাখি। 7, 8, 9, আমরা যখন 7, 8, 9 পড়ছি এই সমস্ত কোনো কিছু বুঝি নেই, হাফেন পরে ঘুরছি। বাস্তব, আমার ফ্রেন্ড সার্কেল যারা ইউনিভার্সিটিতে আছে, তারা বলে যে দোস্ত, সমাজটা কি হয়ে গেল, কি হয়ে গেল সমাজ। 11 বছরের মেয়ে চলে যায়। এই জন্য উঠতি বয়সী যত যুবক যুবতী আছে, তাদের প্রতি বিশেষ খেয়াল রাখা। আমার উস্তাদে মুহতারাম, ওনার কাছে একদিন এক ব্যক্তি আসলো, হুজুর সন্তানটা কথা শুনে না, হুজুর মেয়েটা কথা শুনে না, কি করা যায়? তখন তিনি সুন্দর চমৎকার একটি আরবি সাহিত্যের একটা গল্প শুনিয়েছিলেন। আমি ওই মজলিসে উপস্থিত ছিলাম। তিনি বললেন, ওই গল্পটা আমি পুরোপুরি আপনাদের সামনে হুবহু তুলে ধরতেছি। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে যেতেছে, দেখে যে একটা বড় হাতি, আমাদের চোখে দেখা এ যাবৎ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণীর নাম কি? হাতি। সবচেয়ে শক্তিশালী প্রাণীর নাম কি? হাতি। তো এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, দেখে বিশাল বড় এক হাতি, কানি আঙ্গুল পরিমাণ একটা সুতার মতো রশি দিয়ে বাঁধা, একটা গাছের মধ্যে বাঁধা, হালকা করে বাঁধা। ব্যক্তি অবাক হয়ে গেল, কি ব্যাপার, এত শক্তিশালী প্রাণী, পৃথিবীর ভিতরে সব থেকে শক্তিশালী প্রাণী, এই প্রাণীটা সামান্য একটা কিঞ্চিত রশি দিয়ে বাঁধা, বিশ্বাস করতে পারতেছে না। এই রশিটা তো সে সুর দিয়া একটা টুকা দিলেই ছিঁড়ে দেবে, ঠিক না? এত পরিমাণ শক্তি, কিন্তু সে এভাবে থাকলো কিভাবে, কিভাবে সম্ভব? খুঁজতে 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 এই হাতির যে মালিক, তার কাছে গেল, জিজ্ঞাসা করলো, ওই বাড়ির সামনে যে হাতিটা আছে এটা কার? বললো যে আমার। আশ্চর্যের একটা বিষয় দেখলাম। কি বিষয়? সেটা হলো, হাতিকে দেখলাম একটা কানি আঙ্গুল পরিমাণ একটা সুতার মতো রশির মধ্যে সে বাঁধা, অথচ এই হাতির তো শক্তি বিশাল, সুর দিয়ে শুধু একটু টুকা দিলে রশি ছিঁড়ে যেতে পারে, তারপরও সে ছুটে না কেন? তারপরও সে ছুটে যায় না কেন? তার তো শরীরের শক্তি দিয়েও এটাকে নাড়ানোর প্রয়োজন নাই রশিটা ছেঁড়ার জন্য, শুধু একটা
ঘুরান দিলে রশি ছিঁড়ে যাবে, ঠিক না? এত পরিমাণ শক্তি হাতির গায়ে, কিন্তু তারপরে হাতিটা এভাবে আছে কেন? তখন ওই যে বললেন, এই হাতিটা যখন ছোট ছিল, এই হাতিটা যখন বাচ্চা ছিল, তখন এদিক সেদিকে ছুটাছুটি করত। আমি করলাম কি, এই যে তার গায়ের মধ্যে যে রশিটা দেখতেছেন, এই রশিটা দিয়ে ওই ছোট অবস্থায় তাকে বাঁধছিলাম। ছোট অবস্থায় যখন তাকে বাইধা রাখছিলাম, দিনের পর দিন প্রতিদিন এটা দিয়ে বাঁধি, গলা থেকে ওই রশি আর খুলি না। ওই ছোট অবস্থায় সে ছোটার জন্য অনেক ছটফট করছে, কিন্তু ছুটতে পারতো না। তখন তো গায়ে শক্তি কম ছিল, ঠিক না? গায়ে শক্তি কম ছিল, ছুটতে পারতো না। রশিতে বাঁধা ছিল, যে রশিটা বাঁধা ছিল, ছুটার চেষ্টা করলেও ছুটতে পারতো না, ছটফট করতো, সুর দিয়ে বাড়িয়ে দিত, তারপরে ছুটতো না। তখন এই হাতির বদ্ধমূল হয়ে গেছে যে এই দড়িটা এত পরিমাণে শক্ত, এত পরিমাণে শক্ত, আমার ওই পরিমাণ শক্তি নাই যে এই রশিটাকে ছেড়া। ওই ছোটবেলায় তার দিমাগের মধ্যে যে বিষয়টা বদ্ধমূল হয়ে গেছে, এটাও আজও পর্যন্ত বড় হওয়ার পরেও তার দিমাগের মধ্যে আছে, এই রশিটা আমি এখনো ছিঁড়তে পারবো। এই জন্য সে যাইতে পারে না, এই জন্য সে যায় না। ও দোস্ত, আমাদের ছেলে মেয়েদের বিষয়টা এরকমই, আমাদের নাতি নাতনিদের বিষয়টা এরকমই। আমি তাদেরকে যদি ছোটবেলায় এভাবে আবদ্ধ করতে পারি, ছলে বলে কৌশলে, তাহলে আমার সন্তান আমার জান্নাতের কারণ হবে। আমার সন্তান যেমনি ভাবে দুনিয়াতেও আমার প্রশংসার কারণ হবে, আমার সন্তান জান্নাতেও আমার প্রশংসার কারণ হবে। আমার সন্তান দুনিয়াতেও যেমন আমার লাঞ্ছনার কারণ হবে না, জান্নাতেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে লাঞ্ছনার কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আমার সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকেই সতর্ক থাকি নিজের ব্যাপারে, নিজের সন্তানদের ব্যাপারে, নিজেদের নাতি নাতনিদের ব্যাপারে, উঠতি বয়সী যুবক যুবতীদের ব্যাপারে। আমাদের সমাজটা যেন ধ্বংস না হয়, সমাজটা যেন ধ্বংস না হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছিলেন, অসংখ্যবার হাদিসটি শুনিয়েছি, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নুহলিন আফদালা মিন আদাবিন হাসান। আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন পুরস্কার দিতে পছন্দ করি, হ্যাঁ, বিভিন্ন পুরস্কার দিতে পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে সর্বোৎকৃষ্ট মা বাবার জন্য পুরস্কার হলো সন্তানকে উত্তম আখলাক শিক্ষা দেওয়া, উত্তম তরবিয়ত শিক্ষা দেওয়া, উত্তম শিষ্টাচারে শিক্ষিত করা। এজন্য মুহতারাম হাজিরিন, সন্তানদের দিকে খেয়াল রাখি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে সুন্দর করার চেষ্টা করি।